সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন যেই আমলটা বেশি বেশি করতে হবে সেটির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে লা আযীদান্নাকুম আমি তার নিয়ামতকে বাড়াই দেব। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া বেশি বেশি আদায় করার জন্য বলেছেন। দ্বিতীয় নাম্বার আমল আজকের হলো আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া বেশি বেশি আদায় করতে বলেছেন। শুকরিয়া যত বেশি আদায় করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতগুলোকে বাড়াই দিবেন, বলেন সুবহানাল্লাহ। একদিন মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যায়। পথিমধ্যে এক হাঁসের দলের সাক্ষাৎ হয়ে যায়। হাঁসের দল মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথোপকথন করতে যান। আল্লাহর পয়গম্বর মুসা বলে, হ্যাঁ আমি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথোপকথন করতে যাই। এবার হাঁসের দল আল্লাহর নবী মুসাকে বলে, আপনার কাছে আমাদের একটা আবেদন এবং দরখাস্ত আছে। আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিন যাবত অনাবৃষ্টি অবস্থায় রেখেছে। বৃষ্টি না থাকার কারণে আমরা হাঁসের দল খুব কষ্টের মধ্যে আছি। আপনি একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা বৃষ্টি কবে বর্ষণ করবেন। এবার মুসা পয়গম্বর তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন করে আবার ফিরতেছিলেন। পথিমধ্যে আবার ওই হাঁসের দলের সাক্ষাৎ হয়ে গেল। আবার হাঁসের দল আল্লাহর পয়গম্বর মুসাকে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনাকে আমরা একটা দরখাস্ত আবেদন করেছিলাম, আল্লাহ তাআলার কাছে সেই আবেদনটা পেশ করেছেননি। মুসা পয়গম্বর বলে, হ্যাঁ আল্লাহ তাআলাকে আমি জিজ্ঞেস করেছি। এবার হাঁসের দল বলে, তাহলে আল্লাহ তাআলা কি জবাব দিলেন? এবার মুসা পয়গম্বর বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে এত তাড়াতাড়ি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবে না, আরো কিছুদিন লেট হবে। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে স্পষ্ট করে লেখেন, এই হাঁসের দল যখন মুসা পয়গম্বরের কাছ থেকে এখন বৃষ্টি হবে না এই কথা শুনলেন, সাথে সাথে নিজের মাথাটারে আসমানে উঠাই দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে শুরু করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হাঁসের দল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে লেট হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ হইতে আর দেরি হয় নাই, বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করছে আল্লাহ তাআলার, সাথে সাথে বৃষ্টি বর্ষণ করেছেন। এবার মুসা পয়গম্বর হতভম্ব হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আল্লাহ আমাকে বলল এত তাড়াতাড়ি বৃষ্টি বর্ষণ করবেন না, তাহলে আল্লাহ তাআলা কেন এত তাড়াতাড়ি বৃষ্টি বর্ষণ করলেন? আবার পয়গম্বর মুসা আল্লাহ তাআলার দিকে রিপিট করলেন। ফিরে গিয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে, ইয়া আল্লাহ, আপনি আমাকে কি এত তাড়াতাড়ি বৃষ্টি বর্ষণ করবেন না, তাহলে আপনি কেন হাঁসের দলের সামনে আমারে বেইজ্জত করলেন? আল্লাহ তাআলা বলেন, মুসা রে, তুমি যখন আমার ওই হাঁসের দলের সামনে আমার বৃষ্টি না হওয়ার ব্যাপারে বলেছো, তারা নৈরাশ হয় নাই, অকৃতজ্ঞতা করে নাই, বরং আমার শুকরিয়া আদায় করেছে। আর আমার ওয়াদা হলো লা আযীদান্নাকুম, যে আমার শুকরিয়া আদায় করব তার নিয়ামত আমি বাড়াই দেই। এই জন্য সাথে সাথে আমি আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেছি, বলেন সুবহানাল্লাহ।